এখন শুধু কেকেআর ফ্যানদের মনে একটাই জল্পনা চলতেছে যে ভাই কেকেআর এর ক্যাপ্টেন্সি কে হতে পারে। তো আমি বলে দিচ্ছি যে চারটার নাম সব থেকে আগে আগে আসতেছে মানে লিস্টের আগে। তো একটা নাম হচ্ছে ভাই রিঙ্কু সিং। রিঙ্কু সিং কেন? রিঙ্কু সিংকে আমরা দেখেছি যে ঘরোয়া মানে টি টোয়েন্টি ওডিআইতে কম বেশি ক্যাপ্টেন্সি করতে দেখেছি, ভালোই সফলতা পেয়েছেন। এবারে দ্বিতীয় নম্বর নাম চলে আসে তোমার আজিঙ্কা রাহানে। ভাই আজিঙ্কা রাহানে আমরা রঞ্জি ট্রফিতে তোমার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু আমরা কম বেশি দেখেছি যে যে আজিঙ্কা রাহানের পারফরমেন্স বেশ ভালোই রয়েছে। এরকম যদি আজিঙ্কা রাহানের পারফরমেন্স থেকে আমার সম্ভবত মনে হয় যে আজিঙ্কা রাহানে কেকেআর এর নেক্সট মানে ক্যাপ্টেন হতে চলেছে। তার কারণ আজিঙ্কা রাহানে কিন্তু ভাই অনেক অনুভবী খেলোয়াড়। আর আজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়ার হয়েও ক্যাপ্টেন্সি করেছে। বর্ডার গাভাস্কর ট্রফি কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে একবার জিতেছিলেন অস্ট্রেলিয়ায় গিয়ে আমাদের টিম ইন্ডিয়া। তো আজিমকা রাহানে ভাই অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড়, ঠিক আছে। এবার তৃতীয়তে নাম আছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার কিন্তু কম বেশি ক্যাপ্টেন্সি করেছে, আর তাকে কিন্তু সবচেয়ে কেকেআর ভাই অনেক প্রাইজে রিটার্ন করেছে, 23,75,00,000 টাকা, ঠিক আছে। এবার সেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছে যে ঘরোয়া টি20তে, কিন্তু আইপিএল এখনো করেনি। কিন্তু মানে আমরা যদি একটা ভেঙ্কটেশ আইয়ার মানে দেখি, তো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু বেশি একটা ভালো ফিল্ডার না। আমরা কম বেশি অনেক ম্যাচে দেখেছি যে মানে ভেঙ্কটেশ আইয়ারকে বসিয়ে অন্য প্লেয়ারকে ফিল্ডিং করানোর জন্য নেওয়ানো হয়, এই একটা ভেঙ্কটেশ আইয়ার মাইনাস পয়েন্ট রয়েছে। কিন্তু এবারে তোমার 4 নম্বর নাম হচ্ছে সুনীল নারিয়ান। হ্যাঁ ভাই, সুনীল নারিয়ান কিন্তু একটা ভালো অনুভবী খেলোয়াড়, ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু বোঝা যাচ্ছে না এমনকি সুনীল নারায়ণকেও ক্যাপ্টেন্সি দিতে পারে। তখন সুনীল নারায়ণ অলরেডি মানে কেকেআর যে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি আছে, নামটা মনে পড়তেছে না, সেই ফ্র্যাঞ্চাইজিতে সুনীল নারায়ণ হয়তো ক্যাপ্টেন্সি করছিল। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে কেকেআর এর ক্যাপ্টেন কে বেশ হবে? রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, না ভেঙ্কটেশ আইয়ার, নাকি আজিঙ্কা রাহানে? কে হতে পারে? কমেন্ট করে অবশ্যই বলবেন।